কিছু শ্রেণীর জমির মালিক তাদের ভোগ দখলকৃত সম্পত্তির থেকে তাদের যে ভোগ দখল সেটি অবৈধ হয়ে যাবে এবং তাদের যে সম্পত্তির মালিকানা সেটি বাতিল হয়ে যাবে এবং সরকার ওই সম্পত্তিগুলোর দলিল কিংবা খতিয়ান মূলে এখন যারা ইনস্ট্যান্ট ভোগ দখলে যাওয়ার উপযোগী কিংবা মালিক তাদের কাছে সম্পত্তির মালিকানা এবং ভোগ দখল বুঝিয়ে দিবেন। কোন ধরনের সম্পত্তিগুলো কিসের ভিত্তিতে এবং সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং কিভাবে বাস্তবায়ন করবেন, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকেই প্রথম হয়ে থাকেন এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কিছু শ্রেণীর জমির ভোগ দখল সরকার কিন্তু এখন তাদের যে মালিকানা সংক্রান্ত সমস্যা সেগুলো বিবেচনা করে ওই সকল সম্পত্তিতে যারা মালিকানা দাবি করছেন কিংবা সম্পত্তির অরিজিনাল যারা মালিক তাদের কাছে ফেরত দিবেন কিংবা সরকার যদি একুয়ার করে নেয়ার মতো হয় কিংবা ওই সকল সম্পত্তির কোনো মালিক না পাওয়া যায় তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু খাস তালিকাভুক্ত করে দিবেন এবং এই মর্মে কিন্তু একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দ্রুতই আশা করা যাচ্ছে যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং মাঠ পর্যায়ে এই সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো নিরসন করার জন্য এবং সম্পত্তিগুলোর অরিজিনাল মালিককে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটির প্রথাগত কিংবা মাঠ পর্যায়ে যে কার্যক্রম সেটি চালু হয়ে যাবে এবং এই সম্পত্তিগুলোর মধ্যে কিছু অগ্রাধিকার ভিত্তিতে সম্পত্তি রয়েছে সেগুলো প্রথমেই যদি আমরা একটু আলোচনা করি তাহলে ধরুন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেদের সাম অংশ নিজেরা ভাগ করে নিয়ে সেই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখল করে থাকে। এখন তাদের যে বাটোয়ারা দলিল থাকার কথা সম্পত্তির অনুকূলে অর্থাৎ নিজেদের ওয়ারিশদের মধ্যে সমঝোতা করে কে কিভাবে সম্পত্তি ভোগ দখল করবে সেই সম্পত্তি নিজেরা নিজেদের সমঝোতার মাধ্যমে একটি বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি করে সেগুলো ভোগ দখল করার কথা, কিন্তু তারা যদি সেটি না করে এবং পরবর্তীতে যেহেতু নামজারি করার দরকার সেহেতু নামজারি যেহেতু না হয় এবং যদি কোনো ব্যক্তি বাটোয়ারা দলিল ছাড়াই শুধুমাত্র ভোগ দখল সূত্রে অর্থ খরচ করে ঘুষ প্রদান করে নামজারি করে সেই সকল সম্পত্তি পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয় তাহলে যে ব্যক্তি ক্রয় করলেন এই সকল সম্পত্তি তাদের কিন্তু ভোগ দখল বাতিল হয়ে যাবে এবং মালিকানা বাতিল হয়ে যাবে। প্রযোজ্য ক্ষেত্রে সেই সকল সম্পত্তি আবার পুনরায় যে সকল ওয়ারিশরা রয়েছেন পূর্বের তাদের কাছে ফেরত যাবে। এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে যেটি হলো যদি কোনো ব্যক্তি কোনো একটি সম্পত্তি জবরদখল করে রাখে কিংবা পেশি শক্তি ব্যবহার করে ভোগ দখল করতে থাকে এবং 12 বছরের অধিকও যদি ভোগ দখল করে এবং তামাদি মেয়াদে অর্থাৎ 28 ধারা অনুযায়ী 12 বছরের অধিক ভোগ দখল করে পরবর্তীতে সম্পত্তির মালিকানা অর্জন করে তাহলে ওই সকল সম্পত্তি যারা পূর্বে মালিক ছিলেন বৈধ মালিক তাদের কাছে এই সকল সম্পত্তি কিন্তু ফেরত যাবে এবং বর্তমানে যারা এই ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন তারা সেই সকল সম্পত্তির ভোগ দখল থেকে উচ্ছেদ হবেন, তাদের মালিকানা বাতিল হয়ে যাবে। এরপরে আরেকটি দলিলের কথা কিংবা জমির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জাল দলিল, ট্যাম্পারিং দলিল কিংবা ভুয়া দলিল। অনেকেই কিন্তু সম্পত্তির অনুকূলে জাল দলিল তৈরি করে ভুয়া দলিল তৈরি করে সম্পত্তিতে জবরদখল করে ভোগ দখলে যায়। এই ব্যাপারটি কিন্তু একটি কমন ব্যাপার, যেহেতু আদালতে সম্পত্তি রিলেটেড মামলা দীর্ঘদিন ধরে চলে এবং এগুলো সহজেই একটি রায় আসে না, সেহেতু এই সুযোগটি নিয়ে অনেক প্রভাবশালী চতুর ব্যক্তি কিন্তু জাল দলিল ভুয়া দলিল তৈরি করে সম্পত্তিতে সুযোগ বুঝে ভোগ দখলে যায় এবং অরিজিনাল মালিককে সম্পত্তি থেকে উচ্ছেদ করে কিংবা ভোগ দখলে যেতে দেয় না। তো এই ধরনের যে সকল সম্পত্তি রয়েছে এই দলিলগুলোর বলে ভোগ দখল করা হচ্ছে সেই সকল দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এবং ওই সকল ব্যক্তির মালিকানা ভোগ দখল অবৈধ বিবেচিত হবে এবং ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিককে খুঁজে তাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি দলিলে কোনো প্রকার ভুল থাকে এবং সেই দলিল বলে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে, এই ব্যাপারটিও কিন্তু একটি কমন ব্যাপার। অনেক ব্যক্তি সম্পত্তি ক্রয় বিক্রয় করে, এখন এই ক্রয় বিক্রয়ের মাঝে অনেকে কিন্তু হুটহাট করে দলিল ভালোভাবে চেক না করার কারণে সম্পত্তির দলিলে কিন্তু ভুল হয়ে থাকে। এখন ধরুন সম্পত্তির দাগ নাম্বার ভুল হচ্ছে, চৌহদ্দি ভুল হচ্ছে, সম্পত্তির যে দাতা তার নাম ভুল হচ্ছে, এইভাবে কিছু ভুল হয়ে সম্পত্তির
আপনার যে মূল কাঠামোগত সেই কাঠামোতে একটু সমস্যার সৃষ্টি হয় এবং ওই ভুল দলিল বলেই অনেকেই কিন্তু সম্পত্তি ভোগ দখল করতেই থাকে। সেই ভুল দলিলগুলো সংশোধন করার চেষ্টা কোনোভাবেই করে না এবং পরবর্তীতে ওই দলিল বলে আবার দেখা যায় যে নামজারি খারিজও করে ফেলে। তো এই ব্যাপারগুলো যদি কোনো জমির মালিকের কাছে থাকে তাহলে এই জাল দলিলের বলে কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করা যাবে না এবং ওই যে দলিল মূলে যার কাছ থেকে তিনি সম্পত্তি নিয়েছেন তারা যদি বেঁচে থাকে তাদের কাছে কিংবা তাদের ওয়ারিশরা যারা থাকে তাদের কাছে কিন্তু সম্পত্তির ভোগ দখল ফেরত যাবে। এই ব্যাপারটি কিন্তু গুরুত্ব সহকারে দেখতে বলা হচ্ছে। এরপরে আরেকটি ব্যাপার হচ্ছে অনেকেই কিন্তু হেবা দলিল করে দেয় অত্যন্ত চতুরতার সাথে সম্পত্তি রেজিস্ট্রেশন যে খরচ সেই খরচটি বাঁচানোর জন্য। এখন এই হেবা দলিল করে দেওয়ার পেছনে কিন্তু কিছু উপাদান থাকে। এই উপাদানগুলো যদি অনুপস্থিত থাকে এবং দেখা হচ্ছে আইনে প্রায় 15 ধরনের ব্যক্তির কাছে কিন্তু হেবা দলিল করা যায়। তো এই ব্যক্তিগুলোকে বাদ দিয়ে যদি কোনোভাবে দেখা যাচ্ছে যে কোনো কৃত্রিম এই রক্তের সম্পর্ক সৃষ্টি করে তাদের কাছে কৌশলে চতুরতার সহিত হেবা দলিল করে দেওয়া হয় তাহলে এই দলিল বলে যারা বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কিন্তু সেই সকল সম্পত্তির ভোগ দখল বাতিল হয়ে যাবে। এরপরে যারা সরকারি সম্পত্তি লিজ নিয়ে পরবর্তীতে সেই সকল সম্পত্তি তথ্য গোপন করে নামজারি দলিল তৈরি করে সেগুলো ভোগ দখল করে কিংবা পরবর্তীতে যদি কোনো ব্যক্তির কাছে সেই সকল সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলেও সেই সকল সম্পত্তির ভোগ দখল কিন্তু বাতিল হয়ে যাবে এবং ওই সকল সম্পত্তি প্রয়োজনীয় ক্ষেত্রে সরকার তাৎক্ষণিক ওই সকল ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে এসে আবার নতুন করে সরকার সেই সকল সম্পত্তি একুয়ার করে প্রয়োজনে প্রযোজ্য ক্ষেত্রে তাফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করে এবং সেই সকল সম্পত্তির অনুকূলে তার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে তারপরেও তিনি সেই সকল সম্পত্তির অনুকূলে ঠিকঠাক মতো খাজনা পরিশোধ না করে এবং আইন যেটি বলছে কোনো ব্যক্তি যদি 3 বছরের অধিক কোনো সম্পত্তি খাজনা পরিশোধ না করে তাহলে সেই সকল সম্পত্তিতে কিন্তু তাদের রাষ্ট্রীয়ভাবে যে মালিকানা সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে এই যে 3 বছরে যে সকল ব্যক্তি অধিক খাজনা বকেয়া রেখেছেন তাদের কিন্তু সম্পত্তির ভোগ দখল বাতিল হয়ে যাবে, তার মালিকানা অবৈধ বিবেচিত হবে এবং সরকার সেই সকল সম্পত্তি কিন্তু খাস তালিকাভুক্ত করে দেবেন। তো এই যে কিছু দলিল এবং কিছু সম্পত্তির কথা বলা হইলো, এই সম্পত্তিগুলো কিন্তু আগে থেকেও বাতিল করার কথা বলা হচ্ছিল, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সচেতন না কিংবা ভূমি বিষয়ক যে মামলা কিংবা ভূমি বিষয়ক যে সমস্যাগুলো এগুলো সমাধান কিন্তু সহজে হয় না। আবার বিগত 1 যুগ কিংবা 2 যুগ থেকে এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সকল দুর্নীতি কিংবা ঘুষ কিংবা এই যে ভূমি অফিসগুলো কিংবা ভূমি অফিসের সঙ্গে রিলেটেড যে সকল অফিসগুলো রয়েছে সেগুলো এই দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু সহজে সমাধান হয় নাই। বর্তমানে যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তাই এই বিষয় নিয়ে কিন্তু একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ধরনের যে সকল সমস্যা রয়েছে কিংবা এই সকল যে জমিগুলো রয়েছে যে সকল ব্যক্তি ভোগ দখল করছেন তাদেরকে যেন দ্রুত এই সকল সম্পত্তির থেকে উচ্ছেদ করে অরিজিনাল যে সকল মালিক তাদের কাছে সম্পত্তি ফেরত দেওয়া হয়। এই মর্মে ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস এসিলেন্টদেরকে কিন্তু স্পেসিফিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা সম্পত্তিতে ভোগ দখলে না রেখে সম্পত্তি ছেড়ে দেয় ভালো, আর যারা সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছেন না তারা এখনই এই সকল বিষয় নিয়ে ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা কিছুদিন অপেক্ষা করুন, এই বিষয়ে হয়তো প্রজ্ঞাপন আসবে, প্রজ্ঞাপন আসলেই আপনারা কিন্তু এই বিষয়ে অ্যাকশনে যেতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।